রূপসী নামের এক গ্রামে থাকতো রূপালী নামের এক বিধবা সন্তানহারা মহিলা। দুই কুলে তার কেউ ছিল না। কোনো একদিন কোনো এক অজানা রোগে তার পরিবারের সবাই অসুস্থ হয়ে যায়, আর সে বাদে সেই অসুখে তার পরিবারের সবাই মারা যায়। কিন্তু জীবন যুদ্ধে সে থেমে না থেকে লড়াই সংগ্রাম করে কোনোভাবে বেঁচে থাকে। সে তার স্বামীর ফেলে রাখা ছোট্ট দোকানটাতে আইসক্রিম বেচা শুরু করে। আইসক্রিম বিক্রি করে আস্তে আস্তে তার অবস্থা বেশ ভালোই হতে থাকে। রূপালী কাকিমা, আমাকে দুইটা আইসক্রিম দাও তো। তোমার আইসক্রিম এত ভালো, একবার খেলে বারবার খেতে মন চায়। আচ্ছা কাকিমা, আইসক্রিম কি তুমি নিজে বানাও? এই নাও তোমার আইসক্রিম। হ্যাঁ রুহিমা, আইসক্রিম আমি নিজেই বানাই। এই জন্য তো তোমার আইসক্রিম এত মজা খেতে। জানো, আমার বাড়ির সবাই তোমার এই আইসক্রিম অনেক পছন্দ করে। সেটা তো জানি পাগল মেয়ে। এখন নাও, দ্রুত তোমার আইসক্রিমটা খাওয়া শেষ করো তো, তা না হলে তো সব গলে পানি হয়ে যাবে। ও রূপালী কাকিমা, আমাকে একটা আইসক্রিম দেবে? আমার যে আরো আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ইস, তোমার কাছে যে আমি আইসক্রিম চাচ্ছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে পাগল মেয়ে আমার, টাকা নাই তো কি হয়েছে? আমি তোমাকে আমার তরফ থেকে একটা আইসক্রিম দিচ্ছি, খেতে খেতে বাড়ি যাও, তা না হলে সন্ধ্যা হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে কাকিমা। আচ্ছা, তুমি কি সারা জীবন এমন বেকার থাকবে? তোমার কি আসলেই কোনো কাজ কাম নেই? সারা দিন তো দেখি একটাই কাজ, খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো। সংসারের একটা টাকা তুমি দাও না, একটা টাকা তুমি উপার্জন করো না। তুমি চুপ থাকবে? সারাদিন তোমার মুখে একটাই কথা, কেউ আমাকে কাজ না দিলে আমি কি করব শুনি? আমি কি ফ্রিতে যে কাজ করে দিয়ে আসবো? এত না বকে তুমি যে কাজ করতে যাচ্ছিলে সেটা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তো চুপই থাকবো। আমি চুপ করেই তো সব শেষ হয়ে গেল। তোমার থেকে ঢের ভালো ওই রূপালী। তা তুই কোলে কেউ না থাকলেও সে কত ধনী, ব্যবসা করে। সে তো মহিলা হয়ে যদি এত কিছু করতে পারে, তুমি পুরুষ হয়ে কেন পারো না শুনি? তুমি তো একটা অক্ষম। আজ থেকে তুমি যদি এই টাকা এনে না দিতে পারো, তাহলে তোমার খাওয়া আমি বন্ধ করে দিব, এই বলে দিলাম। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আসো তোমাকে বলি। কি, এবার বুঝেছো তো তুমি? এই কাজটা যদি ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের কপাল খুলে যাবে, আমাদের আর কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ গো, তাহলে আমরা দ্রুত এই কাজে লেগে পড়ি। চলো, আজই আমরা যাই। হ্যাঁ, তাই চলো। রূপালী দিদি, তোমার কাছে আমরা একটা দরকারে এলাম গো। আসলে তোমার ভাইয়ের কোনো কাজ কাম নেই, সংসারের অবস্থা আমাদের খুব বেশি ভালো না। তুমি যদি একটু আমাদের দরকারি কথাটা শুনতে, তাহলে খুবই ভালো লাগতো। হ্যাঁ, সে তো অবশ্যই শুনবো। তোমরা হলে আমার প্রতিবেশী, তোমাদের কথা না শুনলে তো উপরওয়ালাও আমার উপর রাগ করবে। তা কি বলতে এসেছো বলো? আমার সাধ্যের মধ্যে থাকলে সেটা করার চেষ্টা করব। আসলে তোমার ভাইয়ের কোনো কাজ কাম নেই, সংসারের অবস্থা একদমই যায় যায়। বলি তোমার দোকানে কি তোমার ভাইকে একটু কাজের ব্যবস্থা করে দিবে? মাস শেষে সামান্য টাকা দিলেই হবে, এতে করে যা আয় হয় সংসারটা আমাদের একটু হলেও ঘুরে দাঁড়াবে। ও আচ্ছা, এই কথা। এটা তো খুবই ভালো প্রস্তাব। আমি আরো এই কয়দিন ধরে একটা মানুষ খুঁজছি দোকানে রাখবো বলে, তেমন কাউকে পাচ্ছিলাম না। তোমরা খুব ভালো সময়ে এসেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমাদের অনেক বড় উপকার করলে গো দিদি। তোমার কাছে আমরা চিরঋণী থাকবো। তাহলে কাল থেকে ভাইকে আমার দোকানে এসে কাজে লেগে যেতে বলো। কিছুদিন একটু কষ্ট হবে, তারপর কাজ শিখে গেলে আর কোনো কষ্ট হবে না। আর হ্যাঁ, আমি ভাইকে প্রতি মাসে 5,000 টাকা বেতন দিব। এতে খুশি তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি। এখন তাহলে আসি দিদি। আচ্ছা, আজ তাহলে আসো। পরের দিন সকালে নুরুল ঠিক সকাল মতো দোকানে চলে আসে। এসে সে রূপালীর বলে দেওয়া কথা মতো সব কাজ করে আর আইসক্রিম বিক্রি করতে থাকে।
কিছুদিন পরে নুরুল নিজেই তার একটা আইসক্রিমের দোকান খুলে বসে আর ভালোই বেচাকেনা শুরু করে। রূপালী না থাকায় সে খুব ভালোভাবেই ব্যবসাটা করে যায়। কি কেমন কি দেখলে আজকে রূপালী দিদির দোকান? কাজটা ঠিকঠাক করতে পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা তোমার আর বলা লাগবে না গো। আমি সব কিছু দেখে এসেছি, কোথায় কি করতে হবে। তোমাকে যেটা নিয়ে আসতে বলেছিলাম সেটা তুমি নিয়ে এসেছো তো? হ্যাঁ, সেটা তো নিয়ে এসেছি। এসব কাজে দেরি করা কি ভালো দেখায়? সেটা নিয়ে এসে তুলে রেখেছি, কাল সকালে দোকানে যাওয়ার আগে নিয়ে যেও। আর একটা কথা, এসব কাজ খুব সাবধানে করবে, কেউ যেন না দেখে, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাব। সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সব সামলে নিব। এখন দ্রুত খেয়ে চলো, ঘুমিয়ে পড়ি। কাল সকালে দ্রুত গিয়ে সব করতে হবে তো আবার। সময় মতো নুরুল দোকানে রূপালীর আগে চলে আসে আর আইসক্রিমের সাথে নুরুল কিছু একটা মিশিয়ে দেয়। রূপালি, তোর আইসক্রিম খেয়ে আমার কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ যাচ্ছে। ডায়রিয়া হয়ে গেছিল আমার। কি এমন দিচ্ছিস যাতে করে এমন হচ্ছে? তুই তো আগে এমন বানাতিস না। তাহলে কি এই কয়দিন তোর শরীর বা মন বা শরীর খারাপ থাকলে কিছুদিন দোকান বন্ধ করে বিশ্রাম নে। কি বলছো এসব? আমার আইসক্রিম তো খেতে এমন হবার কথা না। তোমার দেখো অন্য কিছু খাওয়া পড়েছে। রূপালী দিদি, তুমি কি আইসক্রিম বানাইছো যা খেয়ে আমার বাড়ির সবার ডায়রিয়া হয়ে গিয়েছে? না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার আইসক্রিম খেয়ে তো এমন হবার কথা না। হ্যাঁ, তোমার আইসক্রিম খেয়েই আজ আমাদের এই অবস্থা। আজ থেকে তোমার থেকে আমরা আর আইসক্রিম খাবো না। রূপালী দিদি, আমার মাসের মাইনেটা দাও তো। আমি আর তোমার দোকানে থাকবো না। তোমার আইসক্রিম খেয়ে সবার তো দেখতে ডায়রিয়া হচ্ছে। কেউ যদি মারা যায় তাহলে পুলিশ এসে তোমার সাথেও তো আমাকে নিয়ে যাবে। তোমার না হয় কেউ নেই, তোমার এসব নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু আমার যে ঘরে বউ আছে, আমি না থাকলে তো সে না খেয়ে মরে যাবে। এখন তুমি দাও তো, আমার বেতনটা দাও। আমি আর তোমার সাথে কাজ করতে রাজি নেই। রূপালী হতবাক হয়ে যায় আর নুরুলের বেতন দিয়ে দেয়। কিছুদিন পরে রূপালীর ব্যবসা একদম কমে যায়। হঠাৎ সে তার দোকান বন্ধ করে দেয়। কিছুদিন পরে নুরুল নিজেই তার একটা আইসক্রিমের দোকান খুলে বসে আর ভালোই বেচাকেনা শুরু করে। রূপালী না থাকায় সে খুব ভালোভাবেই ব্যবসাটা করে যায়।